আমার মনে হয় রান্না করার থেকে কী রান্না হবে, মানে কী রান্না করা হবে, এই যে আলোচনাটা এটা কিন্তু অনেক টাফ রান্না করার থেকে। তোমরা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবে। তো যাই হোক, আজকে রান্না করেছি গরম ভাত, লেবু কাঁচা লঙ্কা নেওয়ার সঙ্গে সঙ্গে নিয়েছিলাম সজনে ফুলের চচ্চড়ি, যেটা আলু দিয়ে আর অল্প নুন মিষ্টি দিয়ে বানিয়েছিলাম। লাউ শাকের চচ্চড়ি বানানো হয়েছিল কুমড়ো, আলু, বেগুন আর মাছের মাথা দিয়ে। ভেবেছিলাম ডিম সেদ্ধ করে কারি বানাবো, কিন্তু ওই আর কি কী হবে কী হবে ভাবতে ভাবতে ডিমগুলো ভেঙেই ফেললাম। তারপর তাতে নুন পেঁয়াজ দিয়ে ভালো করে ডিমটা ফেটিয়ে নিয়ে কড়াই সর্ষের তেল গরম করে ডিমটা ওমলেটের আকারে ভেজে নিলাম। ডিমটা দেখো এরকম করে ফোল্ড করে নিয়ে আমি এখানে 4 টুকরো করে নিয়েছি ডিমটা। ডিম ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজতে ভাজতে চলো একটা মশলা তৈরি করি। একটা মিডিয়াম সাইজের টমেটো আর 2 চামচ সাদা তিলকে বেটে নিয়েছি। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে বেটে রাখা মশলা আর মিক্সির বাটি ধোয়া জল দেওয়ার সঙ্গে সঙ্গে নুন, হলুদ, অল্প জিরের গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি তেল ছাড়া অবধি। গরম জল দিয়ে দিয়েছি। ফুটে উঠলেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করেছি। একটু ঘন হয়ে গেলেই ওপর থেকে ধনেপাতা আর গরম মশলা দিলেই কিন্তু তৈরি হয়ে যায় ডিম অমলেটের এই গ্রেভি। তো তৈরি হয়ে গেছে আমার অমলেট কারি, সেটাও দেখো এখানে নিয়ে নিয়েছি। 1 গ্লাস জল তো নিয়েই ছিলাম। এই ছিল আজকে আমার দুপুরের একদম সিম্পল লাঞ্চ মেনু। কেমন লাগলো আমার এই লাঞ্চ থালি আমায় কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করো।